নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে মূলত আলোচনা করব এলপি অর্থাৎ লোকো পাইলটের যে পরীক্ষা হয়ে গেল সেই পরীক্ষার কাট অফ নিয়ে। তো সবাই জানো এলপির পরীক্ষার কোশ্চেন পেপার কিন্তু মডারেট টু টাফ লেভেলের এসেছিল। তো ম্যাক্সিমাম যে ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু মেন প্রবলেম হচ্ছিল টাইম ম্যানেজমেন্ট। অনেকেই হয়তো আরও 3টে 4টে বা 10টা কোশ্চেন করতে পারতেন, কিন্তু টাইমের প্রবলেমের জন্য করতে পারোনি, কারণ অনেকগুলো তোমার জিআই করতে ছিল এবং ম্যাথগুলো মোটামুটি ক্যালকুলেটিভ ছিল, যার ফলে কিন্তু টাইমটা অনেকটাই ওই জায়গায় চলে গেছিলো। তো টাইম ম্যানেজমেন্টের প্রবলেম কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের, কিছু একদম রেয়ার কিছু ক্যান্ডিডেট যাদের খুব ভালো হাই লেভেলে প্রিপারেশান আছে তাদের ছাড়া কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদেরই কিন্তু এই প্রবলেমটা হচ্ছিল। তো যারা পরীক্ষা দিয়ে এসছো তারা জানো যে কোশ্চেন পেপারটা কিন্তু খুব একটা ইজি ছিল না। তো কোশ্চেন পেপারটা কিন্তু মোটামুটি ঠিকঠাক ছিল, যেমন বিগত বছরে এলপির পরীক্ষা হয়েছিল সেরকমই ছিল। এবছর সবাই জানো প্রায় 19,000-এর মতো সিট আছে এলপিতে। তো এলপির কাট অফটা আমরা আজকে আলোচনা করব, যাতে তোমাদের একটা আইডিয়া হয়ে যায় এবং কত নাম্বার পেলে তোমরা নেক্সট যেই এলপি সিবিটি 2 আছে তার জন্য প্রিপারেশান শুরু করতে পারো, যাতে তোমাদের একটা হেল্প হয়। অনেকেরই ধারণা যে 50 বা 50-এর উপরেই পেতে হবে, সেরকম কিন্তু কোনো ব্যাপার নয়। পুরোপুরি যে কোনো পরীক্ষায় কিন্তু কাট অফটা পুরোপুরি নির্ভর করে যে কোশ্চেন প্যাটার্নটা কেমন আসছে। যদি আমরা কম্পেয়ার করি এবছর কিন্তু যেমন তোমরা দেখে নিতে পারো পিএসসি ক্লার্কশিপে যে কোশ্চেনটা এসেছিলো সেটা কিন্তু অত্যাধিক পিএসসির যদি কম্পেয়ার টু পিএসসির পরীক্ষাগুলো তুলনা করো অত্যাধিক টাফ এসেছিলো, যার ফলে কিন্তু এবছর কাট অফটা কিন্তু অটোমেটিক কমে যাবে। নর্মালি পিএসসির কাট অফ অনেক বেশি যায়। সেম প্রসেসে এলপিতেও কিন্তু কাট অফটা মোটামুটি সিবিটি 1 একটু টাফ কোশ্চেন থাকে, তো কাট অফটাও একটু কম যাওয়ার আশা আছে। তো যারা এলপির পরীক্ষা দিয়েছো সিবিটি 2 তে কত নাম্বার পেলে তোমরা প্রিপারেশান নেব সেটা নিয়ে চিন্তা করছো, তো তাদের চিন্তা কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। আমি একটা কাট অফ বানিয়েছি, তো সেই কাট অফটা তোমাদের এখন দেখাবো। সবাই জানো যে কিন্তু এলপির কাট অফ কিন্তু বা রেলওয়ের পরীক্ষার কাট অফ কিন্তু জোন ওয়াইজ হয়, তো কিছু জোনে হাই যায় কিছু জোনে লো যায়। আমি একটা অ্যাভারেজ একটা কাট অফ বানিয়েছি যেটা মোটামুটি সব জোনেই কিন্তু অ্যাপ্লিকেবল। অ্যাভারেজ একটা কাট অফ বানিয়েছি যেটি তোমাদের এখন দেখাচ্ছি। তো এই কাট অফটার নাম্বার যদি তোমাদের এসে থাকে তোমরা অবশ্যই মেনের জন্য প্রিপারেশান শুরু করে দাও, কোনো রকম চিন্তা না করে। তো সেই কাট অফটা হচ্ছে, প্রথমে আমি বলবো ইউআর, যারা ইউআর ক্যান্ডিডেট আছো সেই ইউআর ক্যান্ডিডেটরা মোটামুটি যদি 38 থেকে 42 যে কোনো জায়গায় তোমরা যদি ফর্ম ফিল আপ করো 38 থেকে 42, কিছু রেয়ার কিছু জায়গায় হবে যেখানে এর চাইতে বেশি কাট অফ যাবে, বাকি ম্যাক্সিমাম জোনগুলোতেই কিন্তু এর চাইতে কাট অফটা কমই যাবে। তো 38 থেকে 42 এর কাছাকাছি যদি বা এর মধ্যে যদি কেউ নাম্বার পেয়ে থাকো ইউআর ক্যান্ডিডেট, সে যে কোনো জায়গায় ফর্ম ফিল আপ করে থাকো, অবশ্যই তোমরা কিন্তু এর প্রিপারেশান নাও শুরু করে দাও, কারণ এই নাম্বারটা কিন্তু এই বছরের কোশ্চেন সেট অনুযায়ী একটা ভালো নাম্বার। আর তোমরা সবাই জানো যে এলপির পরীক্ষা কিন্তু অনেক বেশি গুণ ছাত্রছাত্রী সিবিটি 2 এর জন্য দেখে, কারণ তারপরে একটা সাইকো থাকে এবং এলপির মেডিকেল টেস্টে অনেক সংখ্যক পরীক্ষার্থী কিন্তু কম্পেয়ার টু অন্য মেডিকেল টেস্টে কিন্তু এলপির মেডিকেল টেস্টে অনেক সংখ্যক শিক্ষার্থী কিন্তু কেটে যায়, যার ফলে কিন্তু অনেক বেশি গুণ ওরা সিবিটি 2 এর জন্য পাস করায়। তো এই নাম্বারটা অর্থাৎ ইউআর যারা আছো দেখে নাও 38 থেকে 42 এই নাম্বারটা যদি পাও অবশ্যই তোমরা প্রিপারেশান শুরু করে দাও। তারপরে চলে যাব ওবিসি এ অ্যান্ড বি, দুটোই যদি একসাথে বলে দিচ্ছি, ওবিসি এ এবং বি যে কোনো তোমরা যদি ক্যাটাগরির হও তাহলে তোমরা 36 থেকে 40, যদি 36 থেকে 40 এর মধ্যে নাম্বার থাকে তাহলে অবশ্যই তোমরা মেনের জন্য প্রিপারেশান নাও। আর বলে রাখছি, কিন্তু আবারও বলছি যে কিছু কিছু জোনে রেয়ার কিছু জোনে যেই জোনে খুব হাই কাট অফ যায়, হয়তো এর চেয়ে 1-2 নাম্বার বেশি যেতে পারে। নর্মালি বেশি যাওয়ার চান্স খুব কম, যেহেতু যেরকম কোশ্চেন পেপার হয়েছে সত্যিই বেশি যাওয়ার চান্সটা খুব কম। এর মধ্যে থাকলে অবশ্যই তোমরা প্রিপারেশান নিয়ে নাও। এবং এসসি ক্যান্ডিডেট যারা আছো তারা 32 থেকে 36 এর মধ্যে যদি তোমাদের নাম্বার থাকে অবশ্যই তোমরা মেনের প্রিপারেশান শুরু করে দাও। এসসিদের যারা আছে তাদের আবারও বলছি 32 থেকে 36 যে কোনো জনই হোক, যদি ফর্ম ফিল আপ করে থাকো তোমাদের যদি এর মধ্যে কাট অফ আসে অবশ্যই তোমরা মেনের প্রিপারেশান শুরু করো। তারপরে আসছে এসটি যারা আছে
তারা 38 থেকে 34, সরি 28 থেকে 34, এসটি যারা আছো তারা 28 থেকে 34 এর মধ্যে যদি নাম্বার আসে অবশ্যই তোমরা মেনের প্রিপারেশন শুরু করে দাও। কোনো দ্বিমত না করে তোমরা মেনের প্রিপারেশন শুরু করে দাও। আশা করি কিন্তু ম্যাক্সিমাম চান্স 90% চান্স তোমাদের কিন্তু মেনের জন্য ডাক আসবে, এবং এখন থেকে প্রিপারেশন না নিলে মেনেও কিন্তু তোমরা টাইম ম্যানেজমেন্ট বা পরীক্ষাটা ঠিকঠাক দিতে পারবে না। কারণ এই পরীক্ষা দিয়ে হয়তো অনেকেই প্রথমবার পরীক্ষা দিয়েছো, অনেকেই বুঝেছো যে কীভাবে রেলের কোশ্চেনটা কিন্তু অনেক সময় ঘুরিয়ে ফিরে করে, এবং রেলের কোশ্চেনে কিন্তু মেন হচ্ছে প্র্যাকটিস। যার স্পিড এবং অ্যাকুরেসি দুটো হাই থাকবে তারাই কিন্তু পরীক্ষায় ক্র্যাক করে আসার চান্স সবচেয়ে বেশি। তো আশা করা যায় যে তোমরা প্রিপারেশানটা ঠিকঠাক নেবে, আর এই কাট অফটা অনুযায়ী পড়াশোনা করো। আশা করা যায় আর এক সপ্তাহের মধ্যেই কিন্তু যে তোমাদের অ্যান্সার কি লিঙ্ক সেটা কিন্তু দিয়ে দেবে। অ্যান্সার লিঙ্কটা যদি চলে আসে আরও স্পষ্ট হয়ে যাবে কাট অফটা কেমন যেতে পারে, কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেটেরই কিন্তু তখন বোঝা যাবে কত নাম্বার আসছে। তো দেখা হবে অন্য ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।